17 দুই অধ্যায়ের 17 21 পৃষ্ঠা দেখুন আপনাদের ছোট বুকস গুলো, এটা সলভ করার জন্য 21 পৃষ্ঠা বের করুন সবাই। অবিনাশী তু তদ্বিদ্ধি জ্ঞান সর্বম ইদম ততাম। প্রথমে কি পড়লাম তাহলে? অবিনাশী। অবিনাশী মানে যা বিনাশ রহিত, তারপরে তু মানে হচ্ছে কিন্তু, আর তৎ মানে তা। অবিনাশী তু তৎ, এখানে ত দয় বয় রস্যি দয় ধয় রস্যি রয়েছে, তো ওখান থেকে তৎ বের করে নিলাম। তৎ বের করে নিয়ে ওখানে আরেকটা ব থাকছে, তাহলে এই বর উপরে রস্যিকার রয়েছে তদ বৃদ্ধি। তাহলে সবাই বলুন অবিনাশী তু তদ বৃদ্ধি যেন সর্বম ইদম ততাম। যেন এখানে সর্বম সর্বামিদম লেখা আছে, ওটাকে আমরা ভাগ করলাম সর্বম, আর সর্বমের সঙ্গে ইদম যুক্ত হয়ে সর্বামিদম, তাহলে ভাগ করে নিলাম সর্বম ইদম। আসুন অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম। এবার এটাকে ভাগ করব। বিনাশম অব্যয়স্য বিনাশম, দেখুন ওখানে বিনাশম আর মর সঙ্গে অ আছে না এখানে, তাহলে অটাকে নিয়ে এবার অব্যয়স্য অব্যয়স্য দন্তু শয়াকা দন্তু শয়জা ফলা আকার দন্তু শয়জা ফলা, এই অব্যয়াস্যর সঙ্গে আর একটা অযুক্ত হয়ে অব্যয় আস্য অশ্ব হবে, ঠিক আছে? এবার বলুন বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। কর্তুম, এই যে হয় রে পাছে ওর আগে অ উচ্চারণ করুন, তাহলে অর হতি, ঠিক আছে? আসুন এবার বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। প্রথম থেকে অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততাম। যেন সর্বম ইদম ততাম। বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। Again, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততাম। বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। এবার আমি একবার বলবো, আপনারা 3 বার সবাই। অবিনাশী তু তদ্বিদ্ধি
again. সবাই বলতে পারছেন না, আরেকবার বলুন আমার সঙ্গে সঙ্গে। অবিনাশী তু তদ্বিদ্ধি, যেন সর্বম ইদং ততম, বিনাশং অব্যয়স্য যস্য, না কশ্চিদ কর্তুম আহতি, এবার পুরো লাইনটা আমি একবার বলবো, আপনারা 3 বার বলবেন, ঠিক আছে? পড়ুন। অবিনাশী তু তদ্বিদ্ধিম যেন সর্বম ইদং ততাম, ওকে। বিনাশম অব্যয়স্য যস্য না কশ্চিদ কর্তুমর্হতি, আসুন এবারের অনুবাদটা আমরা সবাই মিলে পড়ি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। ওখানে অনুবাদ পড়ো একজন। তাকেই অবিনাশী জানবে যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশের বিনাশ করতে কেউই সক্ষম নয়। ওকে, একই কথা। তার মানে বলছে এই সমগ্র শরীর পরিব্যাপ্ত হয়ে আছে। আমাদের এই সমগ্র শরীর পরিব্যাপ্ত হয়ে যে বস্তুটি আছে তার নাম হচ্ছে আত্মা। কি নাম? আত্মা। তো এই আত্মাকে কেউ কখনো কোনোদিনের জন্য বিনাশ করতে সক্ষম নয়। ভগবদ্গীতায় এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা প্রদান করেছেন। আমাদের দেহের ধ্বংস হয় কিন্তু আত্মার কখনো ধ্বংস হয় না। আত্মা হচ্ছে অবিনাশী, তা কখনো কোনোদিনের জন্য বিনাশ হয় না। তাই এখানে বলছে অবিনাশী তু, যা কখনো কোনোদিনের জন্য বিনাশ হয় না সেটি হচ্ছে এই আত্মা। আত্মা কোথায় ব্যাপ্ত হয়ে আছে তা বলা হচ্ছে সর্বমিদম সর্বম ইদম ততম। এই আত্মা আমাদের সমগ্র দেহব্যাপী বিস্তৃত হয়ে রয়েছে। আমাদের পুরো যে দেহ, মানব দেহ, এখানে ছেলেদের দেহ আর মেয়েদের দেহ, পুরো দেহের মধ্যে কি বিদ্যমান রয়েছে? কথা বলুন, কি বিদ্যমান আছে? সমগ্র দেহের মধ্যে যা বিদ্যমান রয়েছে সেটা হচ্ছে আত্মা। যদি আত্মা না থাকবে তাহলে আমাদের দেহের কোনো মূল্য আছে? আমাদের দেহের কোনো মূল্য নেই যদি আত্মা আমাদের দেহের মধ্যে অবস্থান গ্রহণ না করবে।
মনে করুন একটা মোবাইল পরিচালিত হচ্ছে, মোবাইলের যদি ব্যাটারি না থাকে তাহলে এই যে আমার সামনে মোবাইলটা আছে, মোবাইলটা চলবে? আমি এই যে সাউন্ড সিস্টেমের মাধ্যম দিয়ে কথা বলছি, সাউন্ড সিস্টেমের মধ্যে ব্যাটারি নেই, সাউন্ড সিস্টেম চলবে? সাউন্ডে কথা বলা যাবে? আমরা অনেক সময় মনে করি সাউন্ড বক্সের বাইরেটাই এই সাউন্ড বক্সকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু সাউন্ড বক্সের মধ্যে অনেকগুলো তার রয়েছে এবং সেখানে ব্যাটারি রয়েছে, যার মাধ্যম দিয়ে এই সাউন্ড বক্সটা আমাদেরকে, এই শব্দযন্ত্র আমাদেরকে শব্দ প্রদান করছে, হ্যাঁ কি না? অনেক বাচ্চারা এরকম আছে, বলে আমি টিভির মধ্যে গিয়ে নাচবো। টিভির মধ্যে গিয়ে নাচা যায়? হ্যাঁ, টিভির মধ্যে কি কোনো এরকম ড্যান্স করার জায়গা আছে যেখানে গিয়ে ড্যান্স করা যাবে? কিন্তু বাচ্চারা মনে করে টিভির মধ্যে সবাই নাচছে, ছোট ছোট কার্টুন গুলো নাচছে, তাহলে আমিও টিভির মধ্যে গিয়ে নাচবো। ইচ্ছা করলে টিভির মধ্যে ঢোকা যায়? তো আমাদের এই জগতে আমাদের এরকম ভ্রম অভিজ্ঞতা রয়েছে, আর ভ্রম অভিজ্ঞতার কারণে আমাদের জীবনে ভ্রম রয়েছে। আমাদের জীবনে কি কি ভ্রম আছে বলো? 4টে ত্রুটি কি কি বলো? মুখস্থ করো। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর হচ্ছে করুণাপটক। মানব জীবনে এই 4টি প্রধান ত্রুটি। প্রথমটা কি বললাম? ভ্রম। দ্বিতীয়টা প্রমাদ। তৃতীয়টা বিপ্রলিপ্সা। চতুর্থ করুণাপটক। এই শব্দগুলো জীবনে প্রথমবার কে কে শুনছেন? হাত তুলুন। প্রথমবার শুনলাম, এই শব্দ প্রথমবার শুনছি। আমাদের মনুষ্য জীবনে এই 4টে প্রধান ত্রুটি, এই 4টে ত্রুটির জন্য আমরা নিজেদেরকে জানতে পারি না বা এই আত্মাকে জানতে পারি না। সেই 4টে ত্রুটির প্রথমটি হচ্ছে ভ্রম। কি বললাম? ভ্রম। দ্বিতীয়টি প্রমাদ, তারপরেরটা বিপ্রলিপ্সা, তারপরেরটা করুণাপটক। কমলা লেবু খেতে কেমন বলুন? মিষ্টি আছে, একটু টকটকও আছে। কমলা লেবু খাওয়ার পরে কেউ যদি চিনি খায় কেমন লাগবে? হ্যাঁ, তো আপনি কমলা লেবু খেয়ে চিনি খেলেন, তারপরে বা আপনি গুড় খেয়ে নিলেন, তারপরে কমলা লেবু খেলেন, কেমন লাগবে? তো মিষ্টি লাগবে না। তো আপনি যদি মনে করেন এটাই কমলা লেবুর টেস্ট, তা হবে নাকি সেটা? তো আমরা এই জগতে ওই রকম প্রমাদগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা একটার সঙ্গে আর একটা মিশিয়ে ফেলে মনে করছি যে আমরা এই জগতে, এই জগৎটাও মনে হয় এরকম। একজন মানুষ নারকেল গাছে উঠেছে নারকেল পাড়বার জন্য, আর নারকেল গাছে ওঠার পরে প্রথম মানুষটা নারকেল গাছের মাথায় উঠে গেল, উঠে গিয়ে নারকেল পেড়ে নিয়ে আসলো। 3জন মানুষের নারকেল পাড়ার 3 রকমের অভিজ্ঞতা শুনুন। প্রথম বন্ধু নারকেল পাড়তে নারকেল গাছের মাথায় উঠলো, নারকেল পেড়ে নিয়ে আসলো, নারকেল পেড়ে নিয়ে এসে সেই নারকেলটাকে কাটলো, কাটার পরে দেখছে তার ভিতরে শুধু জল আর জল, আর কিছুই নেই। তো তাকে জিজ্ঞাসা করা হলো, বলো তুমি নারকেল সম্পর্কে কি জানো? তখন সে বলল, নারকেল মানে একটা গাছের মাথার একটা ফল, তার মধ্যে শুধু জল থাকে আর কিছু না, এটাকে বলে নারকেল। দ্বিতীয় বন্ধু নারকেল গাছের মাথায় উঠলো আর একটা নারকেল নামিয়ে নিয়ে চলে আসলো। নারকেল নামিয়ে চলে নিয়ে আসার পরে সেই নারকেলটাকে দ্বিখণ্ডিত করলো, করার পরে সে দেখলো যে তার ভিতরে নারকেল আছে, তার মানে শ্বাস রয়েছে, আবার জলও আছে। সে জলটাও খেলো, শ্বাসটাও খেলো। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বলো তুমি নারকেল সম্পর্কে কি জানো? দ্বিতীয় বন্ধু উত্তর দিল, নারকেল মানে গাছের মাথার একটা ফল, আর সেই ফলের মধ্যে জল আছে, আবার জলের মধ্যে আবার সেখানে শ্বাস আছে, আর এটা দুটোটাই মিলিয়ে হচ্ছে নারকেল। আর একটা বন্ধু গাছ থেকে আর একটা নারকেল নামিয়ে নিয়ে আসলো। তাকে জিজ্ঞাসা করা হলো, বলো তো তুমি নারকেল সম্পর্কে তুমি কি জানলে? তখন সেই তৃতীয় বন্ধু বলল,
সে যখন নারকেল নামিয়ে নিয়ে এসে সেই নারকেলটিকে দ্বিখণ্ডিত করলো, দ্বিখণ্ডিত করে সেখানে দেখলো যে সেখানে জলও নেই আর সেখানে নারকেল নেই, সেখানে সেটা একেবারে শুকনো ঝুনো নারকেলে পরিণত হয়েছে এবং সেখানে শুধু ফাপুড়ি হয়ে গেছে। তখন সে বলল, নারকেল মনের ভিতরে বিশেষ কিছু নেই, এমন একটা বস্তু আছে যেটা কিছুদিন পরে একটা বৃক্ষে রূপান্তরিত হবে। তিনজন ব্যক্তির তিন রকমের কি হলো অভিজ্ঞতা, কিন্তু প্রকৃত নারকেল কি এই তিন রকম? হ্যাঁ, কিন্তু তিনজন ব্যক্তি তিন ধরনের অভিজ্ঞতা অর্জন করলো, কিন্তু নারকেল তো অন্য বস্তু, যার হাতে যেমন পড়েছে সে তেমন ভাবে আস্বাদন করেছে। তো তেমনি ভাবে এই জগৎ সংসারের মধ্যে প্রত্যেকটি মানুষ এসে পতিত হয়, আর প্রত্যেকটি মানুষ এই জগৎ সংসারের মধ্যে পতিত হয়ে এক একজন মানুষ এই জগতে এক এক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করে থাকে। কে কোন স্থানে পতিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই জগতে সবচেয়ে দর্শনীয় বিষয়। এই জগতে যারা কোনো সাধুর কাছে এসে পড়ে তারা জীবনের একটা অভিজ্ঞতা উপলব্ধি করতে পারে। সে বুঝতে পারে যে আমাদের এই জগতের এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভজন। কোনো মাতালের পাল্লায় যদি কেউ পড়ে যাবে তাহলে সে মনে করবে জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে মদ খাওয়া আর ঘুমানো। কেউ যদি কোনো গাঁজাখোরের পাল্লায় পড়ে যাবে, তার সঙ্গ করবে, তখন সে মনে করবে যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া। যে পুরুষ মানুষ জীবনে একবার সিগারেট খেয়ে না দেখেছে সে কিসের পুরুষ মানুষ বলো? রাধে রাধে। তো এক একজন মানুষের এই জগতে এক এক রকমের অভিজ্ঞতা। যারা কৃষ্ণ ভক্ত সে বলবে এ কি নরকীয় জীবন যাপন করছে, এর কোনো কাণ্ডজ্ঞানী নেই, সে জানে না এই জগতের প্রকৃত মূল্যবোধ কাকে বলে। তো সেই জন্য আমাদের এই জগৎটা হচ্ছে একটা বিচিত্রময় জগৎ। যে মানুষ যার সংস্পর্শে আসে সে তেমন জ্ঞান লাভ করে। সেই জন্য আমি কার সংস্পর্শে আসছি সেটা দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো পণ্ডিত বিদ্বানের সহচর্যে আসি তাহলে আমি পাণ্ডিত্য লাভ করব, কিন্তু পাণ্ডিত্য অনেক ধরনের রয়েছে। জাগতিক পাণ্ডিত্য কেউ লাভ করতে পারে, কেউ আধ্যাত্মিক পাণ্ডিত্য। এক একজন মানুষের এক এক রকমের অভিজ্ঞতা। সেজন্য যে যে ফলটিকে নামিয়ে নিয়ে আসবে সে সেটাকেই আসল নারকেল বলে কি করবে? মনে করবে। এখন বিষয় হচ্ছে যার যেমন ভাগ্য সে তেমন ভাগ্য অনুসারে সেই সেই বস্তুকে আস্বাদন করে থাকে। দেখুন, এই বারাসাতে লাখো লাখো মানুষ রয়েছে, সবাই না আমার সংস্পর্শে আসে, না আমি সবার সংস্পর্শে যাই। যে যে গুরুর সংস্পর্শে আসে সে সেই ধরনের শিক্ষা লাভ করে থাকে। যে যে ব্যক্তির সংস্পর্শে আসে সে সেই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে। তো এটাই হচ্ছে এই জগতের সবচেয়ে বড় বাস্তব জিনিস। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার এই শ্লোকের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন, দেখো এই জগতের সবচেয়ে চরম সত্য হচ্ছে আমরা এই দেহ নই, আমরা দেহের মধ্যের একটি অংশ, তার নাম কি? আত্মা। কেউ কেউ নিজেকে তার দেহ বলে মনে করে। কি হয়েছে? আমার শরীর খুব খারাপ, আমি তোমাদের ওই নাম কীর্তনে ভাগবত কথায় যেতে পারবো না। তার শরীর সর্বস্ব জ্ঞান। কাউকে কাউকে বলা হয় চলুন ভাগবত পাঠ শুনবেন বা আমাদের প্রোগ্রামে আসুন, না 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 সুগারের সমস্যা, আমাকে ট্রিটমেন্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সে মনে করছে দেহটাই আমি, দেহটা সুস্থ রাখাটাই আমার জীবনের কর্তব্য। কিন্তু ওই মূর্খ ব্যক্তি বুঝতে পারছে না এই দেহ আজকে নষ্ট হলেও হবে, কালকে নষ্ট হলেও হবে, কিন্তু দেহের মধ্যে যে আত্মা বসে আছে সেটাই হচ্ছে প্রকৃত সত্য। বলো রাধে রাধে।